এখানে এক নম্বর বিষয় হচ্ছে আমি কোনো ছাত্রলীগের পোস্টে কখনো ছিলাম না। আমি অলরেডি পরিষ্কার করেছি, প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে যারা ছিল আমরা জানি, যারা গ্রাম থেকে ছেলেপেলেরা যখন হলে আসে তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আমার কয়েকটা যে ছবিগুলো সেগুলো হচ্ছে প্রথম বর্ষের ছবি। কিছুদিন থেকে আমি হল থেকে চলে আসি, এর পরবর্তীতে আবার কয়েকটা ছবি এবং সেগুলো নিয়ে আজকে আমাদের বন্ধুবান্ধব যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ক্রমাগত প্রপাগান্ডা চালাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ছাত্রলীগের কোনো সুযোগ নিচ্ছি অথবা ছাত্রলীগের হয়ে আমি কথা বলছি এরকম কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। এবং এই জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর আগেও ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিজম হয়েছে, যতজন অ্যাক্টিভিস্ট ছিল সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া, তাদের সাথে কোঅর্ডিনেশন করা এবং ক্যাম্পাসে যখন কোনো নিপীড়ন হয় সেই নিপীড়নের যারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেগুলো গণমাধ্যমে নিয়ে আসা এবং সেটাকে মেন স্ট্রিম করে সেই কাজগুলোর জন্য এবং তাদের সেফটি ইনশিওর করে সেগুলোর জন্য আমরা শুরু থেকে কাজ করে এসেছি। এবং এখন আমাদের এই বিষয়টা বুঝতে হবে, ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে সেটা ইতিহাসে আর কারোর উপর হয়নি। গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই, হাদিসের বই, আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আমাদের শিবিরের যারা আছে তাদের যদি ফেসবুক অ্যাক্টিভিটি অথবা তাদের কাউকে কোনো জায়গায় পাওয়া গেলে তাকে বিশ্বজিতের মতো তাদেরকে হচ্ছে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে লাগাতার 57 দিন ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইকে দিনের পর দিন তো ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বুয়েটে আবরা ফাহাদের মতো করে ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে ওনাকে ওইখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে এবং ওনাকে মামলা দেওয়া হয়েছে। এভাবে সারা দেশে আমরা যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারিকে আমাদের নোমানি ভাইকে হচ্ছে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে এবং অসংখ্য ভাইদেরকে ওইখানে দিনে দুপুরে হত্যা করেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রাকিব ভাই, ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পর 4 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। 4 তলা থেকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে, উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে এসেছে ওইখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো জানি। আমরা বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে তো আমরা ওই আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি। কেউ তো প্রতিবাদ করে নাই। শিবির কি সেই কি মানুষ না? তার কি কোনো অধিকার নাই? একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা, একজন মানুষকে যেভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে, এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, সেলিব্রেট করছেন, এটা কেমন মানবতা? এটা কেমন মানবাধিকার? এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার না। এটা ওই পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে এই ক্যাম্পাসগুলোতে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে কাজ করতে পারি না। কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। কিন্তু আমরা এমন একটি পরিকল্পনা করছিলাম যারা এই সমাজে আমাদেরকে বিমানবীকরণ করছে, আমাদের ভাইদেরকে জুলুম করছে এবং পুরো শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে, তাদের আমরা শেষ দেখে ছাড়বো এবং সেটা আমরা জুলাই বিপ্লবে সেটা আমরা প্রমাণ করেছি।